আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা পর্বে অ্যাডোবি ফটোশপের কাজ শিখছি। তো আজকে আমরা দেখব মুভ টুলের আরেকটি অপশন রয়েছে। আমরা বিগত পর্বে মুভ টুলের এই যে মুভ টুলের অপশন একটা রয়েছে, মুভ টুল, আমরা এই মুভ টুলের অপশনটি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের টিউটোরিয়ালে মুভ টুলের একটি সাব টুল রয়েছে, সেটা হলো আর্টবোর্ড টুল। এই যে দেখছেন ভিউয়ার্স, এটা হলো আর্টবোর্ড টুল। তো আমরা আজকে দেখব আর্টবোর্ড টুলের কাজ কি। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আমরা আজকে আর্টবোর্ড টুলের কাজটি দেখে আসি। ভিউয়ার্স, আমরা ইনপুট পরে ফিরে আসলাম আমাদের মূল পর্বে। তো আমরা জানি ভিউয়ার্স যে এই যে একটা পেজ দেখছেন আপনারা, সাদা একটা হোয়াইট পেজ। এই পেজটা কিন্তু আমি এটা ক্লোজ করে দিলাম। এরপর আপনি যদি ফাইলে যান, ফাইলে ক্লিক করেন, দেখুন লেখা রয়েছে এখানে নিউ, অর্থাৎ কন্ট্রোল প্লাস এন এ চাপ দিলে আপনি একটা নিউ ফাইল, নিউ পেজ নিয়ে আসতে পারেন। তো আমি এখানে চাপ দিয়ে নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন এ চাপ দিয়েও একটি পেজ নিয়ে আসতে পারি। তো এই যে একটি পেজ আপনাদের সামনে ডকুমেন্ট চলে আসলো, নিউ ডকুমেন্ট। এই নিউ ডকুমেন্টের অনেক কাজ রয়েছে। দেখুন এখানে আমাদের রিসেন্ট একটি পেজ সিলেক্টেড রয়েছে, যেমন A4 এর। এরপরে আপনি এই যে ফটো, এখানে ফটো একটা সাইজ আছে, আপনি এটাও নিতে পারবেন, অথবা প্রিন্টের একটা সাইজ নিতে পারেন। এখানে বিভিন্ন লিগ্যাল সাইজ, এরপরে লেটার, এরপরে অনেক ধরনের এখানে পেজ সাইজ রয়েছে। এরপরে আপনি নিতে পারেন আর্ট এবং ইলাস্ট্রেটরের সাইজ। দেখুন এখানে 100, 1000 পিক্সেল, 2000 পিক্সেল। পোস্টার, এখানে পোস্টারের একটা সাইজ। এরপরে আছে পোস্ট কার্ড সাইজ, এরপরে 1080 সাইজ। এরপরে আপনার আছে 720। এই ধরনের আপনি আর্ট অর্থাৎ ইলাস্ট্রেটরের একটা পেজ আপনি নিতে পারেন। এরপরে আপনি নিতে পারেন ওয়েব পেজ। এই যে দেখুন এখানে অনেক পেজ দেখা যাচ্ছে, ওয়েব মোস্ট কমন, ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম, ওয়েব স্মল। এরপরে আপনার আছে ব্যাকবুক ইত্যাদি। তো এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তারপর আছে মোবাইলের কিছু অপশনে আপনি যদি নিতে চান, মোবাইলের কিছু কাজ করতে চান, যেমন দেখুন আইফোন এক্স, আইফোন 876 প্লাস, আইফোন 876 ইত্যাদি। একবারে আপনি এভাবে শেষ পর্যন্ত আপনার পেজ নিতে পারেন। তারপর রয়েছে দেখুন ফিল্ম এন্ড ভিডিও। যদি ফিল্মের অথবা ভিডিওর কাজ করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনি পেজ নিতে পারেন। এরপরে ভিউয়ার্স, এখানে কাজ শেষের পরে আপনি যে পেজটি নেবেন, এই পেজটি একটি আপনি নাম দিতে পারবেন। যেমন এখানে আছে প্রেসেট ডিটেইলস, এখানে একটা নাম দিতে পারেন। তারপরে এখানে হোয়াইট রয়েছে, এবারে এদিকে আপনার আছে পিক্সেল, ইঞ্চি, এরপরে আপনার সেন্টিমিটারস, এরপরে আপনার আছে মিলিমিটারস, এরপরে পয়েন্টস, পিক্স ইত্যাদি। এরপরে আপনার হাইট, এরপরে ওরিয়েন্টেশন, এরপরে আর্টবোর্ডস। আপনি এই যে অপশনগুলো আছে, আপনি এটা অর্থাৎ সোজাসুজি তাকে আইডি থাকে আপনার হরিজন্টালের বিপরীতে এটা আপনি কাজ করতে পারেন। এরপর আপনি রেজুলেশন নিতে পারেন, এরপর আপনি কালার মোড দিতে পারেন, এরপর বিট দিতে পারেন, একবারে 32 পর্যন্ত আছে। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন পেজটির, এখানে নানান ধরনের কালার দিতে পারেন। তারপর কালার প্রোফাইল দিতে পারেন, এই যে এখানে অনেক কালার প্রোফাইল রয়েছে। এগুলো আপনি ইচ্ছে করলে এখান থেকে একটি পেজে দিতে পারেন। এরপরে আপনি পিক্সেল অ্যাসপেক্ট রেটিও, এটা আপনি দিতে পারেন। তো ভিউয়ার্স, এটাতে আমি অনেক কিছু দেখালাম, আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি চলে যাব প্রিন্টে, মনে করুন আমি ফটোতে দিলাম, ফটোতে দিয়ে আপনার রিসেন্টে দিব, রিসেন্টে দিয়ে ভিউয়ার্স আমি A4 একটা পেজ নিয়ে নিলাম। এই যে ভিউয়ার্স, এখানে একটা পেজ আমাদের সামনে চলে এসেছে। এই পেজটি কিন্তু আপনি
আরো সহজে আনতে পারেন। যেমন মনে করুন এটা তো একটা সাইজ চলে এসেছে, তো আপনি যদি এই যে মুভ টুল রয়েছে, মুভ টুলের এই যে একটা এরো চিহ্ন রয়েছে, আপনি এরো চিহ্নতে ক্লিক করেন মাউসের রাইট বাটনে, তাহলে দেখবেন আর্টবোর্ড টুল দেখাবে। তো আর্টবোর্ড টুলটি আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে আপনি এখানে এভাবে ড্র্যাগ করে টানবেন। এই যে ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের আর্টবোর্ড টু এখানে 1 আর এটা হলো 2। আপনি যদি এই আর্টবোর্ডের যদি উপরের সাইজে আরেকটি আর্টবোর্ড বাড়াতে চান তো এখানে ক্লিক করবেন, আর যদি এদিকে বাড়ান তাহলে এদিকে ক্লিক করতে হবে, আর এদিকে যদি বাড়াতে চান আপনি এদিকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনার এভাবে আর্টবোর্ড বাড়তে থাকবে। তো আপনি এটাকে ক্লিক করে ভিউয়ার্স এটা যদি ডিলিট করে দেন তাহলে আপনাকে এখন আমাদের সামনে 4টি আর্টবোর্ড শো করছে। ভিউয়ার্স এখানে 4টি আর্টবোর্ড, আপনি ইচ্ছা করলে এইভাবে মুভ টুল দিয়ে আর্টবোর্ড তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স এটা হয়তো আপনি এভাবে না এসে যদি আপনি মাউসের ওই কিবোর্ডের শুধু ভিতে ক্লিক করেন, যেমন মনে করেন আমি এখানে ক্লিক করে রাখলাম, এরপর আপনি ভিতে যদি ক্লিক করেন দেখবেন আর্টবোর্ডে অটোমেটিক্যালি চলে যাবে। তো আপনার এই শর্টকাট কিটা আপনার জানা হয়ে গেল। তো ভিউয়ার্স এই যে আমাদের 4টি আর্টবোর্ড, এখানে আপনি ইচ্ছা করলে আরেকটি ক্লিক করে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনি ইচ্ছা করলে অনেক কাজ করতে পারবেন আর্টবোর্ডের মাধ্যমে। এটা হলো আর্টবোর্ডের কাজ। মনে করুন আমি এই পেজটাতে কাজ করব, তো এই পেজটাতে কাজ করার জন্য এটাতে ক্লিক করব, তারপর এভাবে এটাকে একটু বড় করে নেব, তারপর ইচ্ছা করলে আমি ভিউয়ার্স এটাতে আমি যে কোনো ধরনের লেখা বা যে কোনো ধরনের কাজ আমি করতে পারবো। এই যে এটা কিন্তু আমার এই পেজে কাজ চলছে। তো ভিউয়ার্স এভাবে আপনি আর্টবোর্ডের কাজ করতে পারেন। ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালে যদি আপনি আর্টবোর্ডের কাজ বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update.